আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। আজকে কিন্তু চলে আসলাম মিরপুর দিয়াবাড়ি ঘাটে। এখান থেকে যাব হচ্ছে আমরা গোলাপের স্বর্গরাজ্যে। ঢাকা শহরের ব্যস্ত জীবন থেকে খানিকটা দূরে, খানিকটা সুন্দর একটি গ্রামে আমরা সারাদিন আজকে স্টে করব। সেখানে কি কি করব এবং কিভাবে যাব, কত টাকা খরচ হচ্ছে আমাদের সারাদিনে, পার পার্সনের জন্য কত টাকা লাগবে, বিস্তারিত সকল কিছু থাকবে আজকে এই ভিডিওতে। এবং সেখানে কি আমরা কি কি ফুল দেখলাম এবং কি কি জিনিস দেখলাম, কি কি করলাম, সকল কিছু কিন্তু থাকবে আজকে এই ভিডিওতে। সো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা কিনা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে একটি ফলো করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি খুবই সহজে আপনার কাছে পৌঁছে যায়। সো আমার বাসা যেহেতু সাভারে, এই জন্য আমি বাসে করে ফার্স্টে চলে গেলাম মিরপুরে। তো এখানে ভাড়া নিয়েছে আমার কাছ থেকে মাত্র 30 টাকা করে। এরপর মিরপুর 1 থেকে আমরা অটো নিয়ে চলে গেলাম সোজাসুজি দিয়াবাড়ি ঘাটের উদ্দেশ্যে। অটো ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 30 টাকা করে। এরকম একটি অটো নিয়ে আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে। এই হচ্ছে দিয়াবাড়ি ঘাট। আমার সামনে যে নৌকাগুলো আপনারা দেখতেছেন, এগুলো থেকে হচ্ছে ওই পারে এই পারে মানুষ পারাপার করে, এবং বড় যে ট্রলারটা দেখতেছেন সেটাতে করে আমরা এখন চলে যাব গোলাপ গ্রামের উদ্দেশ্যে। এবং আশেপাশের যে ভিউগুলো অনেক চমৎকার, এবং নদীর যে ভিউ। দিয়াবাড়ি ঘাট থেকে খানিকটা সামনে এসে আমরা দেখতে পেলাম অসংখ্য গাংচিল, যা কিনা খুবই মনোমুগ্ধকর দৃশ্য ছিল আমাদের দেখা। এবং তারা কিন্তু মৎস্য শিকার করতেছে নদী থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু এখন আছি মাঝ নদীতে, আর আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন। তার জন্য হচ্ছে অ্যাট ফার্স্টে আপনাদের আসতে হবে হচ্ছে মিরপুর দিয়াবাড়ি ঘাটে। তো এখানে আসলে আপনারা এরকম একটা ট্রলার পাবেন। এই ট্রলারে হচ্ছে আপনাদের যাইতে হবে সাদুল্লাপুর পর্যন্ত। পার পার্সন ভাড়া হচ্ছে আপনার 40 টাকা করে। 40 টাকা করে নিবে হচ্ছে পার পার্সন ভাড়া। আর আমার টোটাল খরচ হয়েছে এই পর্যন্ত আসতে অ্যারাউন্ড হচ্ছে আপনার 80 টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে। তো টোটাল আমার কত টাকা খরচ হচ্ছে এবং বিস্তারিত আমরা ওইখানে গিয়ে কি কি করতেছি এখন সবকিছু থাকবে আজকে এই ভিডিওতে। আর রোদের তাপ তেমন একটা নেই, আর বরাবরের মতো আজকেও কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা, আর নদীর মাঝখানে কিন্তু একটু ঠান্ডা বেশি থাকে। তো এই জন্য আর কি ভালো মতো কথাও বলতে পারতেছি না, আর ডলারের শব্দ। তো একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো গ্যাস ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম সাদুল্লাপুর, যেটাকে বলা হচ্ছে খেয়াঘাট এখানে। তো এখান থেকে এখন আমাদের গোলাপগ্রাম যাইতে হলে সামনে অটো আছে, অটো দিয়ে যাইতে হবে। তো অ্যারাউন্ড এখান থেকে যাইতে সর্বোচ্চ 5-6 মিনিটের মতো লাগবে। তো চলুন একবারে গোলাপগ্রাম গিয়ে আপনাদের সাথে কথা হবে। তো ফাইনালি কিন্তু আমরা গোলাপগ্রামের মধ্যে প্রবেশ করে ফেললাম, এবং প্রবেশদ্বারেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুলের স্টলগুলো দেখতে পাবেন, যেখানে কিন্তু বাহারি ধরনের গোলাপ, বিভিন্ন প্রকার ফুল রয়েছে।
তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, করেছো উপহাস হয়েছি নিরাশ। এভরিওয়ান, ফাইনালি কিন্তু আমরা এখন চলে আসলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আমাদের গোলাপ গ্রামের। এখানে কিন্তু হচ্ছে গোলাপের স্বর্গরাজ্য এক কথায়, মানে আশেপাশে যত জায়গা আছে খালি গোলাপ আর গোলাপ। এই গ্রামটাতে মেনলি হচ্ছে আপনার কোনো ফসলাদি হয় না, এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে সব জায়গায় দেখবেন হচ্ছে ফুলের বাগান আর ফুলের বাগান। আর আজকে প্রচণ্ড রোদ উঠছে এইখানটাতে, আর বিশেষ করে আমাদের ওদিকে এতটা রোদ নেই, আর এখানে যতটা রোদ লাগতেছে একটা গ্রাম সাইড আরও খোলামেলা পরিবেশ, তো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে রোদের তাপটা প্রচণ্ড পরিমাণে একদম চোখে এসে পড়তেছে। যে এখানে যত এরিয়া দেখতেছেন সবগুলো হচ্ছে গোলাপ গ্রামের এরিয়া, এখানে সব হচ্ছে গোলাপের চাষ হয় এখানে। তো এখানে আসলে কিন্তু আপনারা এই যে এরকম সুন্দর মনোরম পরিবেশ দেখতে পারবেন, একদম শহরের কোলাহল থেকে অন্য একটা একদম গ্রামীণ পরিবেশের মতো একটা পরিবেশ, একদম পুরো গ্রাম নিট অ্যান্ড ক্লিন, খুবই চমৎকার একটা পরিবেশ। আর এখানে চারপাশে সব হচ্ছে শুধু গোলাপের বাগান আর বাগান। আসবেন, ঘুরবেন। এখন ম্যাক্সিমাম এখানে লোকজন বেশি, তো দ্যাটস হচ্ছে প্রত্যেকটা গার্ডেনে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে আপনার 50 টাকা করে মনে হয় পার পারসন। তো এই হচ্ছে এখানকার পরিবেশ, একদম খোলামেলা, একদম গ্রামীণ একটা পরিবেশ। তো রাস্তাঘাট অনেক ধুলাবালি, কারণ হচ্ছে যে এটা মাটির রাস্তা, একদম গ্রামীণ ভাইব দিচ্ছে এখানে। আর এখানে বিভিন্ন প্রকার ফুল আছে, সাদা গোলাপ থেকে শুরু করে গোলাপি গোলাপ, তারপর হচ্ছে রেড কালার গোলাপ, বিভিন্ন প্রকার গোলাপ ফুল আছে। চাইলে আপনারা এগুলো এখান থেকে পারচেস করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে। তো গাইস, আমরা কিন্তু এখন একটা গোলাপ গ্রামের মধ্যে প্রবেশ করলাম। এন্ট্রি ফি নিচ্ছে মাত্র 50 টাকা করে পার পারসন। তো এখানে এখন আপনাদেরকে আমি দেখাবো যে একটা গোলাপের সাইজ কত বড় বড়। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, করেছো উপহাস হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে, পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। গিয়েছি আমি ফেরাতে তোমাকে, বারে বার করেছো উপেক্ষা আমায়, এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে আলে নিতে চেয়েছি তোমায়, পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে।
এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে গোলাপ গ্রামের আশেপাশে কিন্তু কোনো ভালো হোটেল নাই বা রেস্টুরেন্টও নাই। এখানে কিন্তু একটা হোটেল আছে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দাম রাখে এবং প্রচুর স্ক্যাম চলে এখানে। তো আমি যতক্ষণ ভিডিও করতেছিলাম তারা আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছিল এবং আমি যে আপনাদেরকে খাবারের লিস্টটা দেখাবো সেটাও পারতেছি না। এই খাবারের হোটেলটির অবস্থান হচ্ছে একদম গোলাপ গ্রামে ঢুকতেই প্রবেশদ্বারে হাতের বাম পাশে। তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, কেউ এখানে এসে খাওয়া দাওয়া করবেন না। যারা দূর দূরান্ত থেকে আসবেন একটু কষ্ট হলেও দূর থেকে খাবার কিনে নিয়ে আসবেন, আর যদি পারেন বাসা থেকে রান্না করে নিয়ে আসবেন। তো এখানে এসে কেউ খাওয়া দাওয়া করবেন না, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ক্যাম চালায় এখানে এবং খাবারের অতিরিক্ত দাম রাখে। তো এই হচ্ছে এই রেস্টুরেন্টের নাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আর কোনো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।